স্টেজের পরে উঠে পেট্রোল জ্বালাতে লাগে। আমার চোখের সামনে বোম মেরেছে, 4টি বোম মেরেছে, একটা গুলি ফায়ার করেছে রাস্তায় থেকে, টিএমসির লোক করেছে। টিএমসি আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা করিমপুর 2 নম্বর ব্লকের রংপুরে আছি। ভাই, এই ছাইগুলো হচ্ছে আজকে হুমায়ুন কবিরের জেইউপি আম জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির কার্যালয় উদ্বোধন ছিল। এখানে তারা স্টেজ করেছিল, যে মঞ্চ, সেই মঞ্চ করেছিল। এখানে এসে হুমায়ুন কবির তিনি যাতে এসে বক্তব্য রাখতে পারে, সেই বক্তব্য রাখার আগে কখন এটা আপনাদের যে এটা আগুন ধরে দিয়েছে, সেটা 11টার সময়, রাত 11টায়, 11টায়, সকাল 11টা না রাত্রে 11টায়, গতকাল কে বা কারা করেছে সেটা টিএমসি বাহিনীরা। জন্য কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানালাম, প্রশাসন টেপ নেয়নি, কোনো পদক্ষেপ নেই না। আপনারা কবে থেকে এই স্টেজ তৈরি করেছিলেন? কালকেই তৈরি করেছেন? হ্যাঁ, কালকে সকাল 6টা নাগাদ শুরু হয়েছিল। তারপরে মোটামুটি সন্ধ্যা 6:30 নাগাদ শেষ হয়েছে, আমাদের স্টেজের কাজটা কমপ্লিট হয়েছে। তারপরেই আমরা সকল মিলে এখানে আমরা পাহারা করছিলাম আর কি। আপনারা কিভাবে জানতে পারলেন যে এটা পুড়িয়ে গেছে? কাজ ফিটিং পরে ওই যে পোস্টার গেলাম মারার পরে আমরা উপরে, নিচে মশা হাতে কামড়াচ্ছে বলে উপরে গেলাম। উপরে যাচ্ছি, চারিদিক থেকে ধরেন সব ঘেরাঘিরি করছে। কে ঘিরাঘিরি করছে? ওই তো ওই বাহিনী, হ্যাঁ, টিএমসির গুন্ডারা। যাহাই দেখলাম যে ওইখানে করছে, তারপর দেখছি যে ওইখান থেকে উঠি, কে রে এই লাইট, এই আমাদের কাছে তো লাইট না, ও চোখে লাইট মেরেছে। লাইট মারার পরে ওই দিক দিয়ে ঘিরেছে, এদিক দিয়ে এসছে, আসার পরে এখানে আগুন ধরে দেয়। এখান থেকে উঠি, স্টেজের পরে উঠি পেট্রোল জ্বালাতে লাগলো, ছিটাতে লাগলো। সামনে আমার চোখের সামনে বোম যখন মারতে লাগলো, আমি ওই কর্নারে দাঁড়ি, এরা বোমাবাজি হয়েছে, বোম মেরেছে, 4টি বোম মেরেছে, একটা গুলি ফায়ার করেছে রাস্তায় থেকে খাড়া এরকম। হ্যাঁ, তারপরে এখান থেকে দৌড়িয়ে গিয়ে 3 জন আগে আমার গাড়িটার কাজ ভেঙেছে। ওই দেখেন গাড়ি পড়ে আছে, টুকটুকিটার। যার পরে আমরা ঘরের মধ্যে ডাকিয়েছি, আমরা তো কিছু না, আমরা তো এমনি বেকার বসে আছি ওখানে। এবার এরা এখান থেকে নেমে জ্বালানো হয়ে গেল, তারপরে ওরা বেরিয়ে চলে গেল। তারপর আমরা ঘুরে এসে দেখছি গাড়ি ভাঙা, ভাঙা, এই তো কাজ। তাদের পরিচয় জানা গেছে যারা এই কাণ্ড ঘটিয়েছে? ও অন্ধকারে কি করে ঠিক পাবো কে কেমন মেরেছে? শাসক দল মেরেছে, অভিযোগ করছে। হ্যাঁ, তাছাড়া কারা করবে? টিএমসির লোক করেছে। টিএমসি থানায় আপনারা লিখিতভাবে অভিযোগ করেছেন নাকি মৌখিক? না, মুখে ভাবে আমরা টেপ নিয়ে থানায় দিয়েছিলাম, অরিজিনাল যেটা বলছি। তো বললো যে না, এখানে পারমিশন তোমরা লেওনি, লাগবে না। আমরা তো এখানে মিটিং করবার লেগে না, আমাদের আমি থানায় পারমিশন নেওয়ার জন্য বলি। আপনাদের যে দুর্ঘটনা ঘটেছে, এটা পুড়িয়ে দিয়েছে, বোমাবাজি হয়েছে, ফায়ার হয়েছে বলছেন, এর জন্য কি থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন? না না, লিখিতভাবে করিনি। থানা আমাকে ফার্স্টে ফোন করলো, তারপরে বললো যে আমরা ট্রিটমেন্ট নেবো না। তারপরে ফের আবার 10 মিনিট বাদ দিয়ে বলছে কোথায় হয়েছে। আমি বললাম রংপুর পূর্বপাড়া। বলার পরে তো আপনার নাম কি? তাই বললাম। আমি বললাম আমার নাম হালিম বিশ্বাস। তারপরে বাড়িওয়ালার নাম কি? না, তা আহাদ বিশ্বাস, আহাদ মন্ডল। তারপরে আহাদের বাপের নাম যা কি বললো একটা, বলার পরে উনি ফোন কেটে দিয়েছে মেজে দারোগা। তারপর আর কোনো কথা হয়নি, কোনো পদক্ষেপ নেই। হুমায়ুন সাহেব এসেছিলেন এখানে? হ্যাঁ, কি বলে গেলেন উনি? আসলেন আমাদের কার্যালয় উপলক্ষে, দু একটা কথা বললেন, ইলেকশনের ব্যাপারেও দু একটা কথা বললেন। আমাদের বললেন একটু অপেক্ষা করো, কিছু তো করার নেই। পুলিশ যখন পদক্ষেপ নেয়নি, তাহলে কিছু করো না। এখন বেশি তোমরা ঝামেলা করো না, তোমরা শান্তপূর্ণভাবে থাকো। আগামী পদক্ষেপ কি নিচ্ছেন এই পরবর্তীতে? আপনাকে আবার কার্যালয় উদ্বোধনের জন্য মঞ্চ বা কোনো পরবর্তী প্রোগ্রাম করবেন? না, আমরা এই কার্যালয় উপলক্ষে আমরা কোনো পদক্ষেপ নিতে চাই না। আমরা পরবর্তীতে যখন ইলেকশন ঘোষণা হবে, সামনে আমাদের রোজা চলছে, সামনে আমাদের ঈদ আছে, ঈদের পরবর্তী মোটামুটি 10 দিন নাগাদ পরে আমরা একটা জনসভা করার ইচ্ছা আছে আমাদের। আমার নাম নবাব মন্ডল। হালিম বিশ্বাস, অঞ্চল সভাপতি। আমরা এখানকার যারা কর্মী সমর্থক আছে জেইউপি, তাদের সঙ্গে কথা বললাম এবং তারা জানাচ্ছেন যে এখানে গতকাল রাত 11টার সময় কিছু দুষ্কৃতীরা আসে এবং আসার পরে বোমাবাজি করে এবং ফায়ারিংও করে। পাশাপাশি এই যে মঞ্চটা ছিল, মঞ্চের উপরে তারা পেট্রোল ঢালে এবং আগুন ধরিয়ে দেয় এবং সেটা দেখতে পাচ্ছেন ভস্মীভূত হয়ে গেছে। পাশাপাশি দলের চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব তিনিও এসেছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ধৈর্য ধরুন, আগামী দিনে পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ।